আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বৃহস্পতিবার নতুন রাজ্যপাল পদে শপথ গ্রহণ হয়ে গেল। গ্যাস সংকটের আজ এবার জগন্নাথ মন্দিরেও। ধর্মঘটে বাধ্যতামূলক স্কুলে শিক্ষকদের উপস্থিতি। ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। বিশ্বকাপ জয়ের পরেই হার্দিকের বিরুদ্ধে মামলা। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ লোকভবনে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন রবীন্দ্র নারায়ণ রবি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এদিন নতুন রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথা মেনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ উচ্চপদস্থ আধিকারিকরা। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কোন সদস্য উপস্থিত না থাকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধীদের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কিছুদিন আগেই হঠাৎই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার এই ইস্তফাদানের পরেই রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন আর.এন. রবি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে গ্যাসের সংকট দেখা দিয়েছে দেশে। ইতিমধ্যেই দেশের বহু হোটেল রেস্তোরাঁ বন্ধের মুখে জ্বালানির অভাবে। এবার এই আঁচ গিয়ে পড়ল দীঘার জগন্নাথ মন্দিরেও। মন্দিরে ভক্তদের জন্য তৈরি হওয়া ভোগের পরিমাণ এক ধাক্কায় কমে গেল অনেকটাই। আগে যেখানে প্রতিদিন 3000 ভক্তদের ভোগ খাওয়ানো হতো, সেখানে বর্তমানে তা কমিয়ে 700 জনের মতো করা হয়েছে। এই বিষয়ে মন্দির ট্রাস্টি বোর্ড জানিয়েছে, রান্নার গ্যাসের সংকট না মেটা পর্যন্ত এই কড়াকড়ি জারি থাকবে। আগামীকাল 13ই মার্চ বকেয়া ডিএ দাবি সহ অন্যান্য দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এবার ধর্মঘটের দিন অর্থাৎ আগামীকাল শিক্ষকদের স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক করল মধ্যশিক্ষা পর্ষদ। যে সমস্ত শিক্ষকরা মাধ্যমিকের খাতা দেখার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কোনোভাবেই আগামীকাল লিভ অফ অ্যাবসেন্স অন ডিউটিতে নিতে পারবে না বলে জানানো হয়েছে। স্কুলের প্রধান পরীক্ষক এবং স্ক্রুটিনির সঙ্গে যুক্ত শিক্ষকদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী 14ই মার্চ শনিবার ব্রিগেডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলো। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। পশ্চিমবঙ্গে একাধিক হাইওয়ের প্রকল্পের কাজ চলছে। শনিবার এই ব্রিগেডের মঞ্চ থেকে জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী। গত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বড় ব্যবধানে টি-20 বিশ্বকাপে জয়লাভ করেছে ভারত। জয়ের পর বাঁধ ভাঙা আনন্দে সামিল হয়েছিলেন প্রত্যেক ভারতীয় ক্রিকেটাররাই। এই আনন্দ থেকে বাদ যাননি হার্দিক পান্ডিয়া এবং তার প্রেমিকা মাহিকা শর্মাও। কিন্তু প্রেমিকাকে নিয়ে এই আনন্দ উদযাপনে একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন তারকা অলরাউন্ডার। হার্দিকের বিরুদ্ধে এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন পুনের আইনজীবী ওয়াজিদ খান। শিবাজীনগর থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এই বিষয়ে মামলাকারী আইনজীবী জানিয়েছেন, জাতীয় পতাকা আইনের 2 ধারা অনুযায়ী জাতীয় পতাকা মর্যাদা আমাদের সম্মান করা উচিত। তবে জয়ের আনন্দে হার্দিক এতটাই ডুবে গিয়েছিলেন, পতাকা পিঠে বাঁধা অবস্থাতেই প্রেমিকার সঙ্গে নাচছিলেন তিনি। এর পাশাপাশি জাতীয় পতাকা নিয়েই সেলিব্রেশন পোডিয়ামে বান্ধবীর সঙ্গে শুয়ে পড়েছিলেন এই তারকা ক্রিকেটার। কার্যত এই ঘটনাটিকেই জাতীয় পতাকার অবমাননা বলে হার্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ প্রিন্ট ও ডিজিটাল। পড়ুন, দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।